তোমাদের আইসিডিএসের সিলেবাসে কিন্তু শুধুমাত্র অ্যারিথমেটিক আছে, যদিও বা পিএসসির কোনো ভরসা নেই, পিএসসি অন্যান্য পরীক্ষা অ্যারিথমেটিক বলেও কিন্তু মেনসুরেশন দিয়ে দেয়, তাই মেনসুরেশন থেকে যে সমস্ত অঙ্কগুলো দিতে পারে সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। তো আজকের ক্লাস থেকে আমরা শুরু করব মেনসুরেশন। মেনসুরেশন বা আমরা ছোটবেলা যেটা পড়তাম পরিমিতি, মানে মেজার করতে হবে। মেনসুরেশন মানে মেজার করা। ওকে, এখানে পরিমিতি মানে পরিমাপ। ওকে, তো পরিমাপ আমি কিসের কিসের করব? অ্যাকচুয়ালি আমরা যে ফিগারগুলো পাই, যে একটা হয় কোয়াড্রিল্যাটারাল, একটা হয় ট্রায়াঙ্গেল, একটা হয় সার্কেল। এই কোয়াড্রিল্যাটারালে আর একটা হয় কিউবয়েড, ট্রায়াঙ্গেল সেম, আর একটা হলো স্ফিয়ার। স্ফিয়ার স্ফিয়ার মানে হলো গোলক, মানে পিং পং বল বা ফুটবল যেটা। তো এই জিনিসগুলোকে আমরা মেজার করব, মানে অ্যাকচুয়ালি এর চারপাশ দিয়ে কতটা এর পেরিমিটার বা পরিসীমা, আর আরেকটা বের করব কি, এর পরিসীমা বের করি আর ক্ষেত্রফল বের করি, বা বাহুর দৈর্ঘ্য। এগুলো পরিমাপ করাই আমাদের এই চ্যাপ্টারের কাজ হবে। তো আমরা এই চ্যাপ্টার করার আগে আমরা কিছু একটু বেসিক জেনে নিই। আমরা যদি যে পলিগন সিরিজ আছে, পলিগন সিরিজে ফার্স্ট যে স্ট্রাকচার করি সেটাকে ট্রায়াঙ্গেল বলে। তো ট্রায়াঙ্গেলেরও বহু রকম ভাগ আছে, অনেক রকম, তবে একটা বেসিক ফর্মুলা আছে। এই ট্রায়াঙ্গেলের যদি এরিয়া বের করতে চাই, যদি পেরিমিটার বের করি মানে পরিসীমা, তাহলে আমি কি করি, এ প্লাস বি প্লাস সি মানে তিনটে বাহুর দৈর্ঘ্য যোগ করে দিই। ওকে, যদি আমি এরিয়া বের করতে চাই তাহলে আমি কি করি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার তোমার মনে হচ্ছে এটাকে আমি কেন মনে রাখবো, এরকম করে কেন হবে, তাই না? তো আমরা এই জিনিসটা দেখাবো কিভাবে হলো, কিন্তু তার আগে আমি এটাকে ধরো এটা চতুর্ভুজ বললাম। হ্যাঁ, চতুর্ভুজ হলে এর পেরিমিটারও সেম। এবার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, কিন্তু এর এরিয়া যখন হবে না, তখন ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট যে ফেস হবে, যে আকার হবে, তার জন্য ডিফারেন্ট হয়ে যাবে। এবার তোমাকে একটা বেসিক একটা বলি, যদি এটা রেক্ট্যাঙ্গেল হয়ে যায়, রেক্ট্যাঙ্গেল হলে এটাকে লেন্থ বলবো, এটাকে ব্রেথ বলবো, মানে এটাকে দৈর্ঘ্য, এটাকে প্রস্থ। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এর যদি আমি পেরিমিটার বলি, তাহলে কি হয়, এ দেখো এল প্লাস বি, আবার এটা এল হলে উপরেরটাও এল, এটা বি হলে ওই পাশেরটাও বি। কারণ আমরা কি জানি, রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইড ইকুয়াল হয়। আমরা যদি জিওমেট্রি পড়ে থাকি তাতে দেখবে এটাকে কি বলা হয়, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়। তাহলে পেরিমিটার সমান, আমি এটা করলাম, এবার 2l প্লাস 2b, 2 কমন নিলে l প্লাস b। ওকে, যদি এরিয়া বের করি, এরিয়া বের করলে হয়ে যায় l ইন্টু বি। l ইন্টু বি মানে লেন্থ ইন্টু ব্রেথ। এইবার এটাকে এরিয়া বলে। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারে আমরা যেখানে করছি সেখানে এটা সবচেয়ে বেশি ইউজ।
তো এই এল আর বি আমি কি করলাম, এটাকে একটা ডায়াগোনাল লিখে দিলাম। এবার জিওমেট্রিতে আমরা পড়েছিলাম বা পড়ে থাকি যে একটা আয়তক্ষেত্র যদি ডায়াগোনাল টানা হয় তাহলে সেটা ওই আয়তক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। মানে আমি বলতে পারি যে এটা যদি এ বি সি ডি হয় তাহলে পরে এ বি সি এর মোট ক্ষেত্রফল হলো এল ইন্টু বি। তাহলে শুধুমাত্র এ বি সির কত হবে? শুধুমাত্র এরিয়া অফ এবিসি যদি করতে যাই, লেখাটা একটু অস্পষ্ট আছে, দেখে নিও। তাহলে এরিয়া অফ এবিসি কত হবে? তাহলে ফুলটার অর্ধেক, মানে হাফ ইন্টু এল ইন্টু বি। এখান থেকে তৈরি হয়েছে, দেখো এল কে যদি আমি ধরি বেস আর এটাকে যদি ধরি হাইট। কেন? কারণ এটা 90 ডিগ্রি। কারণ আমরা রেক্ট্যাঙ্গেলের জানি যে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি করে হয়, তাই না? তো এই হলো তোমাদের চতুর্ভুজের বেসিক থিওরি। ঠিক আছে, এরপরে আসছে সার্কেল। সার্কেলের আমরা যেটা ইউজ করি, যে সার্কেল কি কি জিনিস জানি। এক জানি রেডিয়াস, এক জানি সেন্টার, দুই জানি সারকামফারেন্স। দেখো তোমাকে বলে দিই যে এই যে পেরিমিটার কথাটা ইউজ হয়, এটা যদি ল্যাটারাল সাইড হয়, ঠিক আছে, মানে হলো একদম ডাইরেক্ট সাইড, যদি কার্ভ কোনো কিছু হয়ে যায় তাহলে সেটাকে আমরা সারকামফারেন্স বলবো বা কার্ভ বলবো। হ্যাঁ, যখন এরিয়া যখন যাব, তো এর জন্য এটা সারকামফারেন্স। এবার সারকামফারেন্স আর হলো আর এরিয়া। এইবার রেডিয়াস মানে হলো এমন একটা লেন্থ যেটা সেন্টার থেকে কমন ডিস্টেন্স থাকবে, সেটাকে রেডিয়াস বলে। আর রেডিয়াসকে যদি ডাবল করে দিই, এ পাশেও টেনে দিই, তাহলে সেটাকে 2r বা ডি বলে, ডায়ামিটার বা ব্যাস বলে। হ্যাঁ, ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তো আমরা পেরিমিটার যদি বের করি বা সারকামফারেন্স এখানে, তাহলে এটাকে বের করি আমরা 2πr। এই পাইয়ের ভ্যালু কত? অ্যাকচুয়ালি পাইটা হলো ইরেশনাল ভ্যালু, এটা 22/7 অ্যাকচুয়াল নয়, এটা হলো অ্যাপ্রক্স ভ্যালুটা 22/7, নাহলে 3.14 সামথিং সামথিং করে এভাবে চলতেই চাচ্ছে, কখনো শেষ হবে না। ইরেশনাল ভ্যালু তো আমরা লিখতে পারি না, না মানে রেকারিং ডেসিমেল আকারে লিখতে পারি কি? পারি না তো। তাই আমরা পাইয়ের ভ্যালুটাকে 22/7 একটা স্ট্যান্ডার্ড ফর্ম, রেশনাল ফর্মে ধরে নিই। ঠিক আছে, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর, তাহলে এটা হলো সারকামফারেন্স। আর এরিয়া কি হবে? তাহলে এরিয়া হবে পাই, এই সেম পাইটা তার উপর আর স্কয়ার। ঠিক আছে, আপাতত এটা নিয়ে চললে হয়ে যাবে। এইবার আমি এখানে ট্রায়াঙ্গেলের দেখিয়ে দিয়েছি, আমরা কিছু কোশ্চেন করতে করতে যাই, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কি কি হচ্ছে। ওকে, চলো। কি বলছে? দ্য ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার হল ইজ 3/4 of its length. If the area of the floor is 768 square meter, then the difference between the length and breadth of the hall. বলছে ব্রেথ হলো যে 4 ভাগের 3 ভাগ। মানে আমি বলতে পারি, ধরি আয়তাকার হলের দৈর্ঘ্য সমান x মিটার, কারণ ওই স্কোয়ার মিটার আছে। তবে প্রস্থ সমান 3/4 x মিটার, তাই তো? এই বলে দিয়েছে। এবার প্রশ্নানুসারে কি বলেছে দেখো,
প্রশ্নানুসারে x ইন্টু 3/4x এইটা সমানই আছে 768। এরিয়া বলে দিয়েছে 768 স্কোয়ার মিটার, তাই না? তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার ইন্টু 3/4 768 আমরা এখানে কাটাকুটি করো, 3 25 75, 1 18, 3 6 18, আর এদিকে এক্স স্কোয়ার 1024, x সমান 32। x সমান 32, অতএব দৈর্ঘ্য সমান 32 মিটার। প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান 3/4 ইন্টু 32 মানে 8, মানে 3 8 24 মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য, দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত হবে? 32 মাইনাস 24 সমান 8 মিটার। হলো অ্যান্সার। কোশ্চেন হয়ে গেল। বুঝে বুঝে করে দেবে, কোশ্চেনে কি বলতে চেয়েছে সেটা ভালো করে বুঝবে, তোমার খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। Question number 2. Find the length of the largest rod that can be placed in a room 16 meter long, 12 meter broad and 10.23 মিটার হাই। এবার কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে একটা কিউবয়েড আছে, মানে আমাদের যে ঘর হয়, ঘরগুলো তো স্কোয়ার হয় না, আমাদের ঘরগুলো হয় কিউবয়েড মানে আয়তাকার হয়, লেন্থ ব্রেথ হাইট সব থাকে। বলছে এই একটা কিউবয়েড তোমার ঘরের মধ্যে তুমি যদি একটা রড রাখতে চাও, তাহলে কিভাবে রাখবে? তুমি কি এখান থেকে এখানে রাখবে, এখান থেকে এখানে রাখবে? হ্যাঁ, এখান থেকে এখানে প্রচুর রাখতে পারো, কিন্তু বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লার্জেস্ট রড। তুমি কি এটাই লার্জেস্ট হবে, নাকি এইখান থেকে একটা তুলে দিলে, এমন ভাবে রাখলে এটাকে নিয়ে এই কোণা পর্যন্ত দিয়ে দিলে, তাই এটা অনেক বেশি হয়ে গেল না? এটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক। এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত, যে ঘরের নিচের কোণা থেকে ঘরের উপরের কোণা পর্যন্ত অন্য পাশের অনেক বড় হয়ে যাবে। তাহলে এই ধরনের কোশ্চেন গুলোকে যখন আমরা ডায়াগোনাল বের করবো, এর একটা ফর্মুলা থাকে। ধরো লেন্থ যদি a হয়, এর বেস যদি b হয়, হাইট যদি h হয় বা c হয়, যাই ধরো না কেন, তাহলে পরে ডায়াগোনালের লেন্থ, ডায়াগোনাল কত হয় বলো তো? √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস h স্কোয়ার, বা যদি c হয় তাহলে c স্কোয়ার। এটা বের করতে হয়। তাহলে আমরা জানি, দেখো এটা বোঝা গেল। আমি এটা বললাম, বলে নিয়ে এবার কোশ্চেনটা করছি। ঘরের দৈর্ঘ্য a সমান 16 মিটার, প্রস্থ b সমান 12 মিটার, উচ্চতা এটাকে CH ধরে নাও, 10.2/3 মিটার, और 3 × 30 32/3 মিটার। আমরা জানি আয়তঘনের সর্বোচ্চ কর্ণের দৈর্ঘ্য সমান √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস h স্কোয়ার। এটা আমরা জানি, তাই না? তাহলে এখানে আমরা করে দিই,
এখানে করে দিচ্ছি, দেখো 16 স্কোয়ার 12 স্কোয়ার প্লাস 32 স্কোয়ার বাই 3 স্কোয়ার। ঠিক আছে, এখানে আমরা কি করব, এখান থেকে কিছু ক্যালকুলেশন তুমি ডাইরেক্টও করতে পারো, সমস্যা নেই, কিন্তু আমি ক্যালকুলেশন কমানোর জন্য দেখো আমি 16 ইন্টু 16 লিখছি, এটা প্লাস, এটা 12 ইন্টু 12, এটা 144 লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে 32 ইন্টু 32 লিখছি বাই 9 লিখছি। দেখো এখান থেকে প্রত্যেকটার থেকে 16 কমন নিয়ে নেওয়া যাবে। আর সেই 16 কমন নিয়ে বাইরে চলে আসলে হয়ে যাবে, তোমরা গুণ করে যোগ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। 16টাকে কমন নিলে পরে, কারণ এটা 9 ইন্টু 16 বা 9 ইন্টু 16 হলো 144, তাহলে 16 সবার থেকে কমন নিয়ে বাইরে চলে আসলো 4, তাহলে ভেতরে রয়ে গেল 16 প্লাস 9 প্লাস এখানে 16 দুগুণে 32 মানে 64/9, এটা 25, দেখো 25 প্লাস 64/9, ক্যালকুলেশন করো, এটা 225 প্লাস 64/9, ক্যালকুলেশন করো, 4 ইন্টু উপরের টুকু কি দাঁড়ায়, দেখো 289/9, মানে কত হচ্ছে 4 ইন্টু 17/3, এটা ইন্টু কিন্তু, হ্যাঁ, মানে 4 17 68, 68/3। এটা কি দাঁড়ালো, কর্ণের দৈর্ঘ্য, মানে সবচেয়ে সর্বোচ্চ যে দৈর্ঘ্যের রড ওই ঘরের মধ্যে রাখা যাবে তা হলো 68/3 মিটার। এবার সেটাকে তুমি পূর্ণত ভেঙে দিতে পারো। ঠিক আছে, তুমি যা দিয়ে করবে তা দিয়ে করে নেবে, 68/3কে ভেঙেও দিতে পারো, এভাবেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো কোশ্চেন নাম্বার নেক্সটে যাচ্ছি। Between a square of a perimeter 44 centimeter and a circle of circumference 44 centimeter, which figure has the largest area and by how much? বলছে কোন ফিগারটা লার্জেস্ট, মানে সবচেয়ে বৃহত্তম, কিসের রেসপেক্টে, এরিয়ার রেসপেক্টে, আর কত বেশি, এটা বের করতে বলেছে। বলছে একটা স্কোয়ার আছে আর একটা সার্কেল আছে, এদের কি না পেরিমিটারটা সেম, পেরিমিটার আর সার্কামফারেন্স একই, কিন্তু এটা কার্ভের জন্য সার্কামফারেন্স বলছে। তাহলে আমরা কি করছি, আমরা সলভ করব। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান a সেমি, তাহলে পরিসীমা সমান 4a সেমি, অর্থাৎ 4a = 44, a সমান 11 সেমি। ঠিক আছে, এবার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার, অর্থাৎ 11 স্কয়ার, অর্থাৎ 121 বর্গ সেমি। ঠিক আছে, এটা পুরো বর্গক্ষেত্রের জন্য হয়ে গেল। ঠিক আছে, এইবার কিসের আছে, সার্কেলের, বৃত্তের ব্যাসার্ধ ধরি r সেমি, অর্থাৎ 2πr সমান 44 সেমি, তাই তো? তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু r বাই সমান 44, তো 22 ইন্টু 2 44, এটা 44, তাহলে r সমান 7 সেমি। ঠিক আছে, ক্ষেত্রফল কত হবে,
সমান পাই আর স্কোয়ার। এটা বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7 ইন্টু 7 মানে হলো 154 বর্গ সেমি। তাহলে কোনটার ক্ষেত্রফল বেশি হলো? বৃত্তের ক্ষেত্রফল বেশি হলো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বেশি, কত বেশি? ক্ষেত্রফল বর্গক্ষেত্র অপেক্ষা বৃত্তের বেশির পরিমাণ, তোমরা একটা ভালো ভাষা পেলে ভালো ভাষাও দিতে পারো, পরিমাণ সমান 154 মাইনাস 121 স্কয়ার সেমি লিখলাম এখানে। এখানে হলো দেখো 33 বর্গ সেমি। ওকে, তাহলে বা তুমি লিখতে পারো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য সমান 33 বর্গ সেমি। এবার তুমি তো দেখেই ফেলেছো বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে বেশি, তাই না? তাহলে কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 4, the perimeter of a square and a circular field are same. কি বলছে? perimeter of a square and a circular field are same if the area of the circular field is 3850 স্কয়ার মিটার। তাহলে what is the area of the square? কি বলছে? পেরিমিটার, স্কয়ারের পেরিমিটার এবং সার্কুলার ফিল্ডের পেরিমিটার মানে সার্কামফারেন্স সেটা সেম, লেন্থে সেম। হ্যাঁ, if the area of the circular field is 3850 স্কয়ার মিটার, বলছে সার্কুলার ফিল্ডের এরিয়া বলছে 3850 স্কয়ার মিটার। তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কয়ার? স্কয়ারের এরিয়া কত? তাহলে আমি বলছি, ধরি বৃত্তের একটা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। ওকে, ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, অর্থাৎ পাই আর স্কয়ার সমান 3850 স্কয়ার মিটার। এটা 22/7, আর স্কয়ার 3850, 11 দিয়ে কেটে দাও 2, এখানে 3 11 33, 5 55, 2 দিয়ে কেটে দাও 17 দুগুণে 34, 1 10 5, আর স্কয়ার এখানে আর স্কয়ারের ভ্যালু লিখছি এখানে, এই 175 কে লিখছি দেখো 7 ইন্টু 25, আর এই 7টা ওপাশে চলে গেল 7। তখন আর সমান কত হবে? √7 ইন্টু 25 ইন্টু 7, তার মানে 7 ইন্টু 5 মানে 35 মিটার, অনলি মিটার। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম রেডিয়াসের ভ্যালু। এবার রেডিয়াস তার মানে বৃত্তের এবার কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে, কারণ এই পেরিমিটার স্কয়ারের পেরিমিটারের সাথেই সার্কুলার ফিল্ডের পেরিমিটার সমান। তাহলে বৃত্তের পরিসীমা সমান কত? 2 পাই আর। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 35, 5 5 10 মানে 220 মিটার। তাহলে ধরি কি হবে এবার? বর্গক্ষেত্রের বাহু সমান a মিটার, অর্থাৎ 4a সমান 220, a সমান 4 5 20, 2 20 54, তাহলে a সমান 54 হয়ে গেল। তাহলে 54 যদি হয়ে যায় তাহলে আমরা কি করব? ক্ষেত্রফল
ক্ষেত্রফল কত করব 54 স্কয়ার। কত হবে 54 স্কয়ার মানে 54 স্কয়ার মানে 54 54 গুণ করে দাও ডাইরেক্ট। এখানে 4 4 16, 4 5 20, 21, আর এখানে 4 5 20 0, 5 5 25 আর 2 27, 6 1 9 2 সমান 2916 বর্গ মিটার। এই হলো হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কয়ার। এরিয়া পেয়ে গেলাম 2916 বর্গ মিটার। ঠিক আছে, কোশ্চেন আমরা করে ফেললাম। তো কোশ্চেন নাম্বার 5 করছি, দ্য পেরিমিটার অফ দ্য টপ অফ এ রেক্ট্যাঙ্গুলার টেবিল ইজ 28। কি বলছে, একটা রেক্ট্যাঙ্গুলার টেবিলের যে টপ পোর্শনটা আছে যেখানে খাবার দাবার রাখা হয় ধরো, সেটার বলছে যে পেরিমিটার হবে সেটা 28 মিটার। তাহলে হোয়ার ইটস এরিয়া ইজ 48 স্কয়ার মিটার। আবার যার এরিয়াটা হলো 48 স্কয়ার মিটার, তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল। তাহলে যে কর্ণের দৈর্ঘ্য, সেই কর্ণের দৈর্ঘ্য কত হবে। ওকে, তাহলে আমরা চলো, আমরা এইরকম রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে, এর লেন্থ আছে, এর ব্রেথ আছে। ঠিক আছে, এবার কি বলেছে, ধরি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে L মিটার এবং B মিটার হলো। অতএব 2 ইন্টু L প্লাস B, আমি তো এটাই বলেছিলাম, L প্লাস B প্লাস L প্লাস B, এটা সমান তো 28 মিটার। মানে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখান দিয়ে 14 করে দাও, L প্লাস B এটা সমান 14 হলো। এইবার এবং L ইন্টু B এটা সমান আছে 48, তাই তো বলা আছে। তাহলে এটা কি ক্ষেত্রফল বলা আছে 48। এবার তুমি এখান থেকে তুমি অন্যভাবেও করতে পারো। আমি কিভাবে করতে চাইছি, আমি করতে চাইছি ধরো L মাইনাস B বের করবো, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে L মাইনাস B যদি বের করতে চাই, তাহলে এর স্কোয়ার যদি করি, আমি লিখতে পারি না এটা অ্যালজেব্রিক্যালি, L প্লাস B স্কোয়ার এখান থেকে 4LB। এবার তোমার মনে হতে পারে আমি এটা কি করে বসাবো, তাই না? তুমি সিম্পলি এই জিনিসটা শিখে নাও যে দেখো L মাইনাস B এর স্কোয়ার মানে কি, L স্কোয়ার মাইনাস 2LB প্লাস B স্কোয়ার, এই তো হয় A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার। তাহলে আমি যদি এই রাইট সাইডটায় আমি করছি, করে তো আমি শুধু দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, L প্লাস B এর স্কোয়ার ফার্স্টে দেবো, কারণ আমরা এর ভ্যালুটা জানি। তাহলে এইটা যদি ভ্যালু বসাই তাহলে কি হয়, L স্কোয়ার প্লাস 2LB প্লাস B স্কোয়ার। এবার দেখো তোমার L স্কোয়ার আর B স্কোয়ার এই লেফট সাইডের সাথে সমান আছে, তোমার দরকার একটা মাইনাস 2LB। তাহলে এখানে তো একটা প্লাস 2LB হয়ে বসে আছে, তার মানে এখানে মাইনাস 2LB আনতে গেলে মাইনাস 4LB দিয়ে দাও, তাই না? অ্যাকচুয়ালি তো তাই, আমরা অ্যাকচুয়ালিটা করছি যখন অ্যালজেব্রিক্যালি ফর্মুলা আছে তখন এইভাবে হয়েছে, আর আদার্স নাথিং এলস। আমরা কোথাও থেকে আমরা কোনো রকেট সায়েন্স নিয়ে আসিনি। অ্যালজেব্রিক খুবই একটা দুটো ফর্মুলা হলে পুরো অ্যালজেব্রিক ফর্মুলা মুখস্থ হয়ে যায়। ওকে, তো আমরা এখানে করে দিচ্ছি, দেখো 14 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 48, এখানে 196, এখানে দেখো 192। তাহলে L মাইনাস B স্কোয়ার এটা সমান হয়ে যাচ্ছে 4, L মাইনাস B সমান 2, 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 1 এবং 2 নং সমীকরণ অপনয়ন করে পাই
করে পাই। এগুলো একটু কিছু কিছু করে লিখবে, না হলে পরে ডেসক্রিপটিভের মানেটা কি থাকলো। এল প্লাস বি সমান 14, এল মাইনাস বি সমান 2। সাইন চেঞ্জ করার দরকার নেই। 12 সমান 16, তাহলে এল সমান 8। এল সমান 8, তাহলে বি সমান কত হবে? 6, তাই না? এল সমান 8 হয়ে গেল, বি সমান 6 হয়ে গেল। এবার কি বলছে, তাহলে হোয়ার ইটস এরিয়া ইজ এত, তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডায়াগোনাল। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান কত হবে? √এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এটা আয়তঘন হয়ে যেত তাহলে আর একটা হাইট যোগ হয়ে যেত। হ্যাঁ, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, তো এটা করছি আমরা। দেখো 64 প্লাস 36 মানে এর ভেতরে 100, মানে এটা হলো 10। 10 কি আছে? মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল 10 মিটার। ঠিক আছে, তো তোমাদের নেক্সট দিনের আমরা হোমওয়ার্ক দেব। তো নেক্সট দিনের হোমওয়ার্ক হচ্ছে কোশ্চেন নাম্বার 6। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।